মধ্যে দু ধরনের আদর্শ আছে। এক ধরনের আদর্শ হলো নববী আদর্শ, আর এক ধরনের আদর্শ হলো জাহেলি আদর্শ। নববী আদর্শের বিপরীত যা, তাই হলো জাহেলি আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিলেনই, রব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেনই জাহেলিয়াতকে মুর্দা করার জন্য এবং ইসলামকে জিন্দা করার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কোরআন বলে দিচ্ছে তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে সেই রাসূল ইসলামকে, দ্বীনকে, দ্বীন হককে, খোদার শরীয়তকে বিজয়ী করেন বাকি সকল দ্বীনের উপরে। সেই দ্বীন কোন ধর্মের নামে হোক, সেই দ্বীন কোন মতবাদের নামে হোক, সেই দ্বীন জাহেলিয়াতের রূপে হোক, সেই দ্বীন যেমনই হোক না কেন, সকল জাহেলিয়াত হবে মুর্দা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন হবে জিন্দা। এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন। এই লক্ষ্য আল্লাহর রাসূল সেই মক্কার জীবনে পর্যন্ত, মদিনায় না শুধু, মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পষ্ট রেখেছিলেন। যখন এই আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে এসে বুঝিয়েছিল, তোমার ভাতিজাকে থামতে বলো, বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব। নারী চাইলে আরবের সবচাইতে সুন্দরী নারী এনে দেব, আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব, যদি ক্ষমতা চায় তাও বলে ফেলুক, তাকে দারুন নদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব। আর যদি জিনে ধরে সেটাও বলুক, আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল তাদের এ সকল কথার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ফাওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাও, কিসের স্বপ্ন দেখাও? আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও তুই আদর্শ আমি ছাড়ব না যতদিন না আল্লাহ তার জমিনে তার দ্বীনকে করবেন জিন্দা, অথবা আমি নবী হব মুর্দা, যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসও কারাগার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। আরে জীবনের কি দাম আছে যদি আমার জীবনের বিনিময়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করা না যেতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেভাবে গর্জে উঠেছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জিন্দা থাকতে ইসলামের মধ্যে এতটুকু ত্রুটি ঢুকবে এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। নারায়ে তাকবীর, সাবিলুল্লাহ সাবিলুল্লাহ, আল জিহাদ আল জিহাদ, হয়তো শরীয়ত হয়তো শরীয়ত, নবী পারেন নবী নাই, নবী পারেন নবী নাই, কাফের 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 কাফের, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহর রাসূলকে উল্লেখ করেছেন সিরাজাম মুনিরা বলে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। সিরাজাম মুনিরা মানে হলো এমন বাতি যেই বাতি আলো বিকিরণ করে, আলো বিতরণ করে, আলোয় চতুর্পাশকে আলোকিত করে তোলে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, রব্বুল আলামিন তাকে তো চাইলে সূর্যও বলতে পারতেন, সূর্যের আলো বাতি আর প্রদীপের আলোর চাইতে বহুগুণ বেশি, কিন্তু রব তাকে সূর্য না বলে, চন্দ্র না বলে, তাকে বাতি বলে কেন উল্লেখ করলেন? তাও এমন বাতি যে শুধু আলো ধারণকারী না বরং আলো বিতরণকারী। তিনি এর কারণ বলেছেন, সূর্যের আলো অনেক বেশি, সন্দেহ নাই, কিন্তু সূর্যের আলো থেকে আমরা পৃথিবীর মধ্যে বাতি জ্বালাতে পারি না, আর ওই জামানা এটা কল্পনাও করা যেত না। অপরদিক একটা বাতি দিয়ে লক্ষ কোটি বাতি যদি জ্বালানো হয়, তবুও প্রথম বাতির আলো তার আগুন মোটেও কমে না। তা আল্লাহর রাসূলকে আল্লাহ বাতি বলে উল্লেখ করেছেন, এমন বাতি যেই বাতি অন্যান্য বাতিকে করবে আলোকিত। সেই আলোয় সাহাবীরা আলোকিত হয়েছেন, তাবেঈরা আলোকিত হয়েছেন, হতে হতে আমরাও আলোকিত হয়েছি। কিয়ামত পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে। এমনকি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই। অন্ধকারকে যতই আলটিমেটাম দেন, যতই হুঙ্কার ছোড়েন, অন্ধকার যাবে না, ভাগবে না, পালাবে না। অন্ধকার দূর করার উপায় এটাই, হকের আলো জ্বেলে দেন, অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না। ওয়াকুল জা আল হক
ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলুন হক এসেছে, বাতিল দূর হয়েছে, নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আজকে বাংলাদেশে যখন আপনি জুলুম দেখেন, আপনি বৈষম্য দেখেন, নির্যাতন দেখেন, নিপীড়ন দেখেন, দুর্নীতি দেখেন, খুনোখুনি দেখেন, রক্তারক্তি দেখেন, আফসোস করেন কিভাবে অন্ধকার দূর হবে, কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে। আরে জবাব এই আয়াতের মধ্যেই আছে। যতই অন্ধকার দূর করতে চান, যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন, যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছোড়েন, কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দ্বীনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন। আরে আলো জ্বালিয়ে দেন, অন্ধকার এমনি বিদায় নেবে। আলো জ্বালাবেন না, অন্ধকারকে ইনভাইট করতে হবে না, আপনি এসে শিকড় গাড়বে। সুতরাং বাংলাদেশকে যদি আলোয় আলোকিত করতে চান, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলোয় আলোকিত করতে চান, উপায় একটাই, রাস্তা একটাই, আল্লাহ নবীর শরীয়তকে, আল্লাহ নবীর আনিত দ্বীনকে, আল্লাহ নবীর খেলাফত, তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে, বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবেই হবে।